আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ছাত্র ভাইয়েরা এবং আমার দর্শক ভাইয়েরা সবাইকে আমাদের আজকের দ্বিতীয় ক্লাসে স্বাগত করে নিচ্ছি। গত ক্লাসে আমরা মোরাক্কাব এবং হরফের পরিচিত হয়েছিলাম। আজকে আমরা শিখব হরকত কাকে বলে এবং হরকত উচ্চারণ কিভাবে পড়তে হয়, জবর কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে। আজকে আমরা এই বিষয়ের উপর পরিচিত হব। আমরা পড়া শুরু করি। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। আমরা আরো সহজ ক্ষেত্রে যদি বলি তাহলে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জবরে হচ্ছে আকার, জেরে হচ্ছে রস্যিকার আর পেশে হচ্ছে রস্যকার। তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে জবর জের পেশ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে চলুন আমরা আজকে বানান করে পড়ি। তো আমরা সুবিধার্থে প্রথমে উপরে যেটা আছে এটার নাম হচ্ছে জবর, আর এই যে জবর এটার উচ্চারণ প্রথমে আমরা শিখবো, তারপর হচ্ছে জেরের উচ্চারণ শিখবো, তারপর পেশের উচ্চারণ শিখবো। তাহলে আমরা এটা মুখস্থ করবো ইনশাল্লাহ যে হরকত এক জবর এক জের এক পেশকে বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। এটা সবাই আমরা একটু মুখস্থ করে নিব। তাহলে পড়া শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন একটা শব্দ, অক্ষর, এটা হচ্ছে আলিফ। এখন এটা আলিফে জবর জের পেশ জজম হইলে ওই আলিফকে হামজা বলে। হামজা আলিফে জবর জের পেশ জজম হইলে আলিফকে হামজা বলে, অথবা আপনি আলিফ জবর আ পড়তে পারেন। আলিফ এবং হামজার উচ্চারণ দেখতে পাচ্ছেন যে নিচে আছে। আলিফ এবং হামজার উচ্চারণ একই, হামজার উচ্চারণ একই। তাহলে চলুন আমরা উচ্চারণ করি। হামজা জবর আ বা আলিফ জবর আ, বা জবর বা, তা জবর তা। এই জায়গা আপনি যখন উচ্চারণ করবেন তখন স্বাভাবিকভাবে উচ্চারণ করবেন, যেমন তা সা এরকম যেন না হয়ে যায়। হ্যাঁ, জি সা, এটা দেখেন সা, সা জবর সা, জিম জবর জা, হা ছোট হা চাপ দিয়ে পড়তে হবে, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা। এই জায়গায় দাল জবর দাল পড়বেন না, দাল জবর দা পড়বেন। লাল পাতলা করে, লাল জবর রা, র জবর র, জাই জবর ঝা, সিন জবর সা, শিন জবর শা, صاد জবর স, ضاد জবর দ, ত জবর ত, জ জবর জ, আইন জবর আ, غين জবর غ, ফা জবর ফা, কফ জবর ক, একটু ধাক্কা দিয়ে পড়তে হবে, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, এটা বড় হা, এটা বড় হা, ভিতর থেকে পড়তে হবে। হা, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। দেখতে পাচ্ছেন আপনারা মোটামুটি আমরা কিন্তু এটা হরকত জবরের উচ্চারণ পড়েছি। নিচেই দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখা আছে যে সমোচ্চারিত উচ্চারণ, সমোচ্চারিত উচ্চারণ। এখন সমোচ্চারিত উচ্চারণ কাকে বলে? যে উচ্চারণ মনে হচ্ছে যে একই রকম কিন্তু এটা ভিন্ন। এটা আপনার এই উচ্চারণ করতে গেলে অবশ্যই আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে মাখরাজ শিখতে হবে এবং বারবার মস্ক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। যখন আমি যে যদি আপনাদের শোনাই তাহলে আপনার বুঝতে হবে। এই যে তা, তা জবর তা, এটার উপরে যদি জবর দেওয়া হয় তাহলে পাতলা করে পড়তে হবে। তা, ত এটা হচ্ছে মোটা উপরে একটা জবর, ত জবর ত, সা জবর সা পাতলা সা, সিন জবর সা, صاد জবর স, শিন জবর শা। এরকম ভাবে আপনারা প্র্যাকটিস করবেন। পরটা দেখেন, হা জবর হা, হা এটা হা, এটা চাপ দিতে হবে, এটা হা বড়, হা জবর হা, জিম জবর জা,
জাই জবর জা, লাল জবর লা, জ জবর জ, বা জবর বা, ওয়াও জবর ওয়া, বা ওয়া, আ। এটা হামজা স্পষ্ট করতে হবে। আ হামজা জবর আ, আইন জবর আ, হামজা জবর আ, ইয়া জবর ইয়া, ওয়াও জবর ওয়া, ইয়া জবর ইয়া, দাল জবর দা, ضاد জবর দ, কফ জবর ক, কাফ জবর কা। দেখতে পাচ্ছেন আমরা আজকে উচ্চারণ করলাম হচ্ছে জবরের উচ্চারণ, আগামীকালকে জের এবং পেশের উচ্চারণ শিখব। তো আজকে আমরা প্রতিনিয়ত এই ক্লাসগুলো এইভাবে আমরা রেগুলার করব। দেখা যাবে যে আমাদের একেবারে বেসিক থেকে কোরআন কিন্তু আমরা শিখতে পারবো। আমি কিন্তু সমুচ্চারিত উচ্চারণ, হরফের উচ্চারণ শিখিয়ে দিয়েছি এবং হরকতের উচ্চারণ অর্থাৎ জবরের উচ্চারণ কিন্তু আমি অলরেডি আপনাদের শিখিয়েছি। তাহলে আমরা প্রতিদিন আমরা ক্লাসে হাজির হব আর এই ক্লাসগুলো শিখব, পড়াগুলো। তো সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।